যুক্তরাষ্ট্র ও ইউরোপের ট্রান্সআটলান্টিক সম্পর্কের সাম্প্রতিক টানাপোড়েন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিশ্চিত রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সংরক্ষিত জার্মানি বিপুল স্বর্ণভান্ডার দেশে ফিরিয়ে আনার দাবি জোরালো হচ্ছে। যুক্তরাষ্ট্রের পর জার্মানির কাছেই রয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাতীয় স্বর্ণভান্ডার। মোট প্রায় 450 বিলিয়ন ইউরো মূল্যের এই স্বর্ণের মধ্যে প্রায় 1236 টন, যার বাজার মূল্য প্রায় 164 বিলিয়ন ইউরো, সংরক্ষিত আছে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের ভল্টে। জার্মানি কেন্দ্রীয় ব্যাংক ডয়েচে বুন্ডেসব্যাংক সাবেক প্রধান গবেষক ও খ্যাতনামা অর্থনীতিবিদ ইমানুয়েল সতর্ক করে বলছেন, বর্তমান ট্রাম্প প্রশাসনের সময় যুক্তরাষ্ট্রে এত বিপুল স্বর্ণ রাখা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। এর মধ্যে ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতি জার্মানিতে যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমানোর যে প্রবণতা দেখা যাচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই অনেক অর্থনীতিবিদ ও আর্থিক বিশ্লেষক স্বর্ণ দেশে ফিরিয়ে আনার পক্ষে মত দিচ্ছেন। ইউরোপিয়ান ট্যাক্সপেয়ার্স অ্যাসোসিয়েশন এবং জার্মান করদাতা সমিতির প্রধান মাইকেল দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের আগ্রহের ইঙ্গিতকে সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে বলেন, ট্রাম্প রাজস্ব বাড়াতে যে কোনো পদক্ষেপ নিতে পারে, ফলে ফেডারেল রিজার্ভে রাখা স্বর্ণ আর পুরোপুরি নিরাপদ নয়। এতদিন পর্যন্ত এই দাবি মূলত কঠোর ডানপন্থী অল্টারনেটিভ ফর ডয়েচল্যান্ডের এএফডির মধ্যে সীমাবদ্ধ ছিল, তবে এখন বিষয়টি মূলধারার রাজনীতি ও অর্থনৈতিক আলোচনাতেও জায়গা করে নিচ্ছে। বিরোধী গ্রিন পার্টির অর্থ বিষয়ক মুখপাত্র ক্যাথরিন বেক স্বর্ণ হস্তান্তরের পক্ষে মত দিয়ে বলেন, এই স্বর্ণ ভান্ডার জার্মানির স্থিতিশীলতা ও আস্থার প্রতীক।